আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই আমার সাথে বলবেন, আমরা প্রথমে শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, তারপর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ব, তারপর আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব এবং আল্লাহর নামে আমরা শুরু করব। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আশিকিন জাকির নবীর উম্মতেরা, প্রিয় শ্রোতামণ্ডলীরা, আজকে আমরা শিখব বদ হজম যাদের রয়েছে, যারা বদ হজমের কারণে কষ্ট পাচ্ছেন, এই কঠিন রোগ যার রয়েছে। আমরা অনেক ওষুধ সেবন করেছি, অনেক ফাইল সেবন করেছি, কিন্তু আমাদের এই বদ হজমের সমস্যা দূর হচ্ছে না। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে ওষুধ আমরা যে সেবন করি, এই ওষুধের কোনো ক্ষমতা আছে? আমরা যেটাই করি না কেন, কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সব হচ্ছে উসিলা, মাধ্যম। যিনি আমাদেরকে রোগ দিয়েছেন, তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দান করবেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কোরআনের মধ্যে রয়েছে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তখন আমার রব তিনি আমাকে সুস্থ করেন। তো আল্লাহ আমাদেরকে সুস্থ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা যদি আমলটি করি, ইনশাআল্লাহ আমাদের বদ হজম দূর হয়ে যাবে। দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। যদি আপনি মনে করেন এটা কোনো কথা হলো, এত ডাক্তার থাকতে, এত ওষুধ থাকতে কেন আপনি এই চিকিৎসার কথা বলতেছেন? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ এই কোরআনকারীর মধ্যে যাহা কিছু নাজিল করে বান্দারে, তাহা হচ্ছে মুমিনদের জন্য, যারা বিশ্বাসী তাদের জন্য হচ্ছে। কোরআন কারীমের প্রত্যেকটি আয়াত হচ্ছে শেফা। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমি কোরআনের মধ্যে যাহা কিছু নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য রোগ মুক্তি এবং মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর জুলুম যারা করে, অত্যাচার যারা করে, যারা গুনাহ করে, তাদের জন্য নয়, এটা তাদের জন্যই শেফা, তাদের জন্যই রোগ মুক্তি। যারা বিশ্বাস স্থাপন করে একিনের সাথে আয়াতের উপর আমল করবে, আর আয়াতের বরকতে আমি আল্লাহ তাদের রোগ দূর করে দেব। অবশ্যই আল্লাহ তা দূর করবেন, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন আয়াতগুলো হচ্ছে আমাদের সমস্ত রোগ মুক্তির শেফা, মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দেখেন, বদ হজমের জন্য আমাদের যে রোগ রয়েছে, এই রোগটা আমরা কীভাবে কাটাবো? কোন আমলের মাধ্যমে? দেখেন, কোরআন কারীমের মধ্যে 29 পারার মধ্যে রয়েছে সূরা মুরসালাত। সূরা মুরসালাত আয়াত হচ্ছে 43-44। এই 43-44 নং আয়াতটি পড়বেন। কীভাবে আমল করবেন? আপনি প্রথমত অজু করবেন, কিন্তু খাওয়ার পর অজু করতে হয়, হাত ধুতে হয়, হাত ধুতে করতে হয় সুন্না। খাওয়ার পর আপনি অজু করবেন, আর যে খাওয়ার যে সুন্নাগুলো আদায় করার চেষ্টা করবেন। আপনার এই খাওয়ার পাত্র ধৌত করবেন, তারপর আপনি 1 চিমটি লবণ খাবেন, ঠিক আছে? তারপর আপনি আপনার এই পাত্রের কোল থেকে, মানে এক কোণ থেকে আপনি শুরু করবেন খাওয়া। আপনি খাওয়ার মধ্যখান থেকে শুরু করবেন না, খাওয়ার মধ্যখান আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো খাদ্য খাওয়ার যে সুন্নাহ রয়েছে, সে খাদ্য খাওয়ার সুন্নাহগুলো প্রথমত আদায় করতে হবে। আদায় করার পর দেখেন, আপনি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ পড়েছেন, খাওয়ার শেষও আপনি সুন্নাহ তরিকায় আলহামদুলিল্লাহ পাঠ করেছেন। এখন কথা হলো, এগুলো করার পরেও কেন আপনার বদ হজম সমস্যা দূর হচ্ছে না? হতে পারে আপনার আমলে কোনো ত্রুটি রয়েছে। এবার দেখেন, এগুলো তো করবেনই, সাথে এই আমলটিও করবেন। এই কিতাবটি ফয়জানে সুন্নাহ লিখেছেন মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি, দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনি লিখেছেন, পৃষ্ঠা হচ্ছে 447 নং পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যারা বদ হজমের রোগে ভুগতেছে, যার বদহজম রয়েছে যদি এই আয়াতে কারিমা পাঠ করে নিজের হাতে ফু দিয়ে
তা তার পেটের মধ্যে মালিশ করে নেয়, তার পেটের মধ্যে মালিশ করে নেয়। যেমন আপনি পড়ছেন আয়াতটি হচ্ছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আয়াত, সূরার নাম সূরা মুরসালাত, আয়াত হচ্ছে 43-44 নং আয়াত। তাহলে এই আয়াতটি আপনি পড়বেন, কয়েকবার পড়ে আপনার হাতের মধ্যে হবে ফু দিয়ে আপনার এই পেটের মধ্যে আপনি মালিশ করবেন। এটা খাওয়ার পরে যদি দেখেন আপনার বদহজম রয়েছে, আপনি নবীর সুন্নাত খাওয়ার পরে দেখেন আপনার বদহজম রয়েছে, তারপরে আমলটি করবেন। এভাবে হাতের মধ্যে ফু দিয়ে আপনি মালিশ করতে পারেন আপনার পেটের মধ্যে, ঠিক আছে? এবং খাবার ইত্যাদি ফু দিয়ে তা খান। যদি দেখেন আপনার এই বদহজম যাচ্ছে না, তাহলে আপনি এই আয়াতটি পরে সুন্নাত তরিকা অবশ্যই আপনি খাওয়ার চেষ্টা করতে হবে। এবং কি আপনি খাওয়ার মধ্যে ভাবে এই আয়াতটি পরে এভাবে খাওয়ার মধ্যে ফু দিয়ে আপনি কী করবেন, খাদ্যের পাতার মধ্যে ফু দিবেন, ফু দিয়ে আপনি ওই খাওয়া গ্রহণ করবেন। তিনি লিখেছেন, তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ বদহজম দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ বদহজম দূর হবেই হবে। আল্লাহ তাআলা যেহেতু এই কোরআন আয়াতগুলো আমাদের জন্য রোগের শেফাত হিসেবে নাজিল করেছেন, তাহলে বিশ্বাস যারা করবে অবশ্যই তারা ফলাফল পাবে। তাহলে সূরা মুরসালাত আয়াত হচ্ছে 43-44 নং আয়াত। আয়াতটি আমি আরেকবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আপনি একটা নোট করে নেন, একটা খাতার মধ্যে নোট করে রাখেন। সূরার নাম সূরা মুরসালাত, আয়াত হচ্ছে 43-44। আপনি কোরআন কারীম খুলে মুখস্থ করে নেবেন, অথবা কোরআন শরীফ দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো মুখস্থ করে নিলেই ভালো হবে। এরপর দেখেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতটি সহিষ্ণুভাবে পড়ার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনারা কেন ভিডিও দেখার পর আপনারা লাইক কেন করেন না? আপনার একটা লাইক, প্রথমে ভিডিও দেখার সময় তো লাইক করে দিতে পারেন। আপনার লাইকে আমি নতুন কোনো ভিডিও করতে উদ্বুদ্ধ হই, আমার অনুপ্রেরণা বেড়ে যায়। লাইক দিলে এই ভিডিওর রেসপন্স বেড়ে যায়, সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই বদহজম রোগটা দূর করে দিক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।